ঘরকে নিট অ্যান্ড ক্লিন রাখা বা নিচে পরিষ্কার থাকা এটাও কিন্তু একটা হ্যাবিট। আমরা যদি এই হ্যাবিটটা তৈরি করে ফেলতে পারি তবে কিন্তু আর অসুবিধা হয়। দেখো এই ডিমগুলো কতটা নোংরা, এটা যদি আমরা পরিষ্কার করে রাখি এটাই দেখবে হ্যাবিট হয়ে যাবে। আমার যেমন হয়ে গেছে, দিনে যেমন নানা রকম কাজ থাকে তেমনি আমাদের রাতেও কিন্তু কাজের শেষ নেই। তো আজকে তোমাদের সাথে একটু রাতের ভিডিও শেয়ার করছি। এই দেখো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ, আর সাথে কিছু টুকিটাকি কাজ করে নেব। দিনের বেলা আমরা অনেক কিছুই পরিষ্কার করি, কিন্তু রাতেও পরিষ্কারের জিনিস কিন্তু কম নেই। এই দেখো এই ন্যাপকিনগুলো বা কিচেন টাওয়েলগুলো এগুলো কিন্তু রাতে এরকমভাবে একটু ফুটিয়ে নিলে ভালো পরিষ্কার হয়ে যায়। তারপর ধরো যে কৌটোগুলো ফাঁকা হচ্ছে সেগুলো যদি ওই সাথে সাথে একটু ধুয়ে নেওয়া যায় এরকম, তবে দেখবে রান্নাঘরের কাজ কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। আমি তো যখন ফাঁকা পাই তখন এইভাবেই করার চেষ্টা করি, তো তোমাদের সাথেও সেটাই শেয়ার করলাম। তোমরা ওইভাবে কৌটোগুলো বা কন্টেনারগুলো রাতে ধুয়ে রাখলে সুবিধে কি, রাতে এইভাবে রেখে দেবে উপর করে, দেখবে সকালবেলা উঠে শুকিয়ে গেছে। তখন যে জিনিসটা রিফিল করার দরকার সেটা আবার রিফিল করে ফেলা যায়। তাছাড়া দিনের বেলা তো বাসনের গাদা মেজে মেজেই আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, তখন আর কৌটো কাটা ধুতে ইচ্ছে করে না, তো এইভাবে করতে পারো। আর এদিকে দেখো 10 মিনিটে আমার ডিম সেদ্ধটাও হয়ে গেছে, আর এদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে। তো ডিম সেদ্ধটা আমি এখন মেখে নেব। আমরা রাতে সাধারণত রুটিই খাই, তো আজকে মেয়েরা বললো একটু ভাত খাবে, কারণ দুপুরের অনেক রকম তরকারি রয়ে গেছে, তাই ভাবলাম একটু ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে একটা ডিম আর আলু দিয়ে ভর্তা বানিয়ে নিই, সেটা দিয়ে হয়ে যাবে। তো তার জন্য এগ বয়লারে ডিমগুলো সেদ্ধ করে নিলাম। আর এইভাবে ডিম সেদ্ধ করে দেখবে খেতে কিন্তু ভারী মজার হয়, খুব টেস্টি লাগে। এগ বয়লারে ডিম সেদ্ধ করলে ডিমটা খুব সুন্দর সেদ্ধ হয়, তাতে দেখো সুন্দর খোসাটাও ছাড়ানো যায়। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেল, নুন দিয়ে যদি মেখে নেওয়া যায় গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তোমরাও কিন্তু এভাবে ট্রাই করতে পারো। এদিকে আমি সেদ্ধটা মেখে নিলাম, তারপর রাতের ডিনারটা শেষ করে নিলাম। পর কিচেন টাওয়েলগুলো সমস্তই ফুটিয়ে একদম ভালোভাবে ফুটিয়ে নিলাম। এইভাবে গরম জলে ফুটিয়ে নিলে কি হয়, যা তেল থাকে, আর রান্নাঘর মানেই তেল, সেই তেলগুলো কিন্তু সমস্তই উঠে যায়। ন্যাপকিনগুলো বা টাওয়েলগুলো আবার পরিষ্কার হয়ে যায়। যা বাসনপত্র মেজেছিলাম সেগুলো একটু গুছিয়ে নিলাম। এবার কিচেন টাওয়েলগুলোর সাথে একটু ঠান্ডা জল মিশিয়ে ভালোভাবে এটা কচলে কচলে এভাবে ধুয়ে দিলে দেখবে একদম চকচকে হয়ে যাবে। তেল তেল ভাব থাকবে না। তেলের জন্য রান্নাঘরে কিন্তু কোনো কাজই করা যায় না। আমরা যদি নিজেরা একটু নিয়ম করে কাজ করি তবেই কিন্তু রান্নাঘর তেলমুক্ত থাকবে। আর রান্নাঘরের তেল ময়লা যত কম থাকবে তত আরশোলার উপদ্রবও কম হবে। আমার তো মনে হয় আমার জীবনে চরম শত্রু হলো আরশোলা। আমি আরশোলা দেখলেই আমার মাথা গরম হয়ে যায়। আমি তার জন্য সবসময় চেষ্টা করি যেন ঘরে কোনো রকম আরশোলা যেন না হয়। আর তাছাড়া ঘরের লক্ষ্মীশ্রী বজায় রাখতে গেলে ঘরের লক্ষ্মীদেরই তো কাজ করতে হবে। এই দেখো টাওয়েলগুলো এখন আমি সমস্ত জানলায় মেলে দেবো, সকালবেলা উঠে সমস্ত শুকিয়ে যাবে, আমি আবার কাজে লাগাতে পারবো। এইভাবে প্ল্যান করে কাজ করলে ঘর যেমন নিট অ্যান্ড ক্লিন থাকে তেমনি কাজও কিন্তু হয়ে যায় খুব সহজে। কথায় আছে রাতে রান্নাঘর পরিষ্কার করে না রাখলে নাকি লক্ষ্মীর আগমন ঘটে না। তো আমাদেরই দেখা উচিত লক্ষ্মীর আগমন কিভাবে ঘটবে না ঘটবে। আর সকালবেলা উঠে এরকম নিট অ্যান্ড ক্লিন একটা রান্নাঘর দেখতে কার না ভালো লাগে, নিজের মনটাই আনন্দে ভরে যায়, তো লক্ষ্মী দেবীর তো ভরবে। তো আজকের নাইট ক্লিনিং রুটিনটা আমার কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক করতে ভুলো